চোরের মায়ের বড় গলা। ওনারা আমাদেরকে অনেক নীতিবাক্য শুনিয়েছিলেন। ওবায়দুল কাদের সাহেব ব্যঙ্গ করে বলেছিলেন, ফখরুল সাহেব পালাবো না। তার মানে পালানোর চিন্তা দুর্নীতিবাদদের মাথায় আগেই ছিল। কথা ঠিক কিনা বলেন? উনি ব্যঙ্গ করে বলেছিলেন, পালাবো না, প্রয়োজনে আপনার বাসায় যাব। আমরা জানতে চাই এখন পালিয়ে আপনারা কোথায় আছেন। এখনো সময় আছে, তওবা করেন, জনগণের লুণ্ঠিত সম্পদ ফেরত দেন। আর না হয়তো পালালেও কোথাও জায়গা পাবেন না। ভারতে জায়গা হবে না, আমেরিকা জায়গা হবে না। ঠিক কিনা বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের পদসভার সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত আছেন আমাদের যুগ্ম মহাসচিব কুমিল্লার কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা। কথা লম্বা নয়, আমরা হযরত পীর সাহেব হুজুরের বক্তব্য শুনবো। আমরা একটি কথাই বলতে চাই, চোরের মায়ের বড় গলা। ওনারা আমাদেরকে অনেক নীতিবাক্য শুনিয়েছিলেন। ওবায়দুল কাদের সাহেব ব্যঙ্গ করে বলেছিলেন, ফখরুল সাহেব পালাবো না। তার মানে পালানোর চিন্তা দুর্নীতিবাদদের মাথায় আগেই ছিল। কথা ঠিক কিনা বলেন? কারণ যে যেমন তার ধারণা তেমন। উনি ব্যঙ্গ করে বলেছিলেন, পালাবো না, প্রয়োজনে আপনার বাসায় যাব। আমরা জানতে চাই এখন পালিয়ে আপনারা কোথায় আছেন। এখনো সময় আছে, তওবা করেন, জনগণের লুণ্ঠিত সম্পদ ফেরত দেন। আর না হয়তো পালালেও কোথাও জায়গা পাবেন না। ভারতে জায়গা হবে না, আমেরিকা জায়গা হবে না। ঠিক কিনা বলে? সর্বশেষ একটি কথাই বলতে চাই, আপনারা আমাদেরকে সোনার বাংলা দেখিয়েছেন, সবুজ বাংলা দেখিয়েছেন, নতুন বাংলা দেখিয়েছেন, 4 দলীয় বাংলা দেখিয়েছেন, মহাজোটের ডিজিটাল চোরের বাংলা দেখিয়েছেন। আমরা আর এগুলি দেখতে চাই না। আমরা পীর সাহেব চরমনার নেতৃত্বে আগামী দিনে ইসলামী আন্দোলনে বাংলা দেখতে চাই। ইসলামী আন্দোলনে বাংলা উলামায়ে কেরামের নেতৃত্বে একটি নতুন বাংলা, যা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।